হ্যাঁ, হাই বন্ধুরা, আমি রাহুল আর সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের শ্যাডোজ অ্যান্ড সাসপেক্টস এর নতুন একটা পডকাস্টের এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে একটা জিনিস বলতে চাই যে 22শে এপ্রিল যেই অ্যাটাকটা ভারতবর্ষ দেখেছে সেটা কাশ্মীরে হয়েছে, যেখানে নিরীহ পর্যটকদের যারা ওখানে বেড়াতে গেছিল, যাদেরকে ধর্ম জিজ্ঞেস করে, নাম জিজ্ঞেস করে এইভাবে মেরে ফেলা হয়েছে। এরকম নৃশংস ঘটনা ভারতবর্ষের জঙ্গি হামলার ইতিহাসে হয়তো কোনোদিন হয়নি। এই ঘটনাটা এত ডিপ ইম্প্যাক্ট ফেলেছে স্পেসিফিক্যালি আমার ওপর, কারণ বিতান অধিকারী যিনি এখান থেকে মারা গেছেন উনি আমাদের আইটি লাইনেরই একজন ফ্রেন্ড অফ আ ফ্রেন্ড। যাই হোক, আমি একটা জিনিসই বলবো যে যেই জঙ্গি সংগঠন এটায় দায়িত্ব বা রেসপন্সিবিলিটি ক্লেম করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, তারা লস্করি তৈবারই একটা পার্ট, যেটা পাকিস্তান থেকে অপারেটেড হয়, এবং লস্করের যে মেন মাথা হাফিজ সৈয়দ তিনি বহাল তবিয়তে পাকিস্তানে আছেন, সেটা আপনারা সকলেই জানেন। পাকিস্তানের আগেও প্রচুর এরকম হামলা, জঙ্গি হামলার মাধ্যমে ভারতবর্ষের ওপর চালিয়েছে, প্রচুর জঙ্গি সংগঠনকে মদত দিয়েছে, কিন্তু আর না, এবার এর একটা বিহিত চাই। আমার ভারত সরকারের ওপর সম্পূর্ণ আস্থা আছে যে ভারত সরকার একটা স্টেপ নেবেন, একটা কংক্রিট স্টেপ নেবে, যেটা দিয়ে এই সমস্যার একটা সমাধান হবে। কারণ এরকম অনেকবার হয়েছে, ঘুরতে গিয়ে কোনো জায়গাতে ঘুরতে গিয়ে এভাবে বেঘোরে মারা যাওয়া, বেঘোরে নিজের প্রাণ হারানো, এটা নিয়ে কোনো কিছু বলতে পারবো না, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একটাই কাজ করতে পারি, আমি তাদের সকলের আত্মার শান্তি কামনা করতে পারি। যাই হোক, আজকের এপিসোডটা শুরু করা যাক। Let's quickly go across to those breaking inputs. Kerala human sacrifice case, there's been an update. More shocking details of the human sacrifice have emerged. After the human sacrifice, the flesh of the killed was eaten. আজকের যে ঘটনাটা আমি নিচে লিখে দিয়েছি, আপনারা দেখতেই পারবেন, থাম্বনেলের নিচে লেখা রয়েছে স্ট্রিক্টলি ফর অ্যাডাল্টস। এত ডিস্টার্বিং একটা ইনসিডেন্ট, মানে আমি নিজে যখন ঘটনাটা পড়ছিলাম গা শিউরে উঠছিল। কিন্তু আমাদের ভারতবর্ষে এই ঘটনাটা হয়েছে, আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন, কারণ প্রচুর লিডিং নিউজ মিডিয়াতে এটা হেডলাইন্সে নিচে জায়গা বানিয়ে নিয়েছিল, এবং খুব বেশি দিন আগের ঘটনা না, 2022 সালের ঘটনা। এবং এই ঘটনাটা মানে এই ঘটনাটা যখন আমি বলবো না, আপনারা শুনে ভাববেন, আমি যে বলেছিলাম না ভূতের থেকে মানুষ অনেক বেশি ভয়ঙ্কর, সেটা কিন্তু একদম ঠিক। আজকের ঘটনাটা শুনলে সেটা বুঝতে পারবেন। কিন্তু প্রথমে বলে দিচ্ছি, যদি আমাদের ভিউয়ারদের মধ্যে কেউ এমন থাকেন যার বয়স 18 বছরের নিচে, তাহলে তোমরা প্লিজ এই এপিসোডটা দেখো না, আজকের এপিসোডটা জাস্ট দেখো না, তোমরা টিভি বা মোবাইলটা বন্ধ করে দাও, কারণ টুডেজ এপিসোড ইজ স্ট্রিক্টলি ফর অ্যাডাল্টস। আজকের ঘটনাটা এমন একটা কেস নিয়ে যেটা 2022 সালে ভারতবর্ষে সাড়া ফেলে দিয়েছিল। প্রচুর লিডিং নিউজ মিডিয়াতে এটা হেডলাইন্স নিয়ে জায়গা করে নিয়েছিল, এবং দক্ষিণ ভারতের একটা কেস মানুষকে বুঝিয়ে দিয়েছিল মানুষদের মধ্যেও হয়তো সাক্ষাৎ নরপিশাচ আছে। সেলভারাজ বলে কি ছেলে চেন্নাইতে চাকরি পেয়েছে, 7 মাস হলো সে চাকরি করছে, এবং তার মা পদ্মা 52 বছরের একটি মহিলা, সে কেরালার একটি গ্রামে থাকে, গ্রামটির নাম হলো এলান্থুর। সংসারে অনেক অভাব অনটন ছিল, মা বাইরে কাজ করতেন, মা কি করতেন, লটারির টিকিট বিক্রি করতেন, এবং অনেক অভাব অনটনের পরে ছেলে একটা ভালো চাকরি পেয়েছে, চেন্নাইতে শিফট হয়ে গেছে, মা খুশি, ছেলেও খুশি, চাকরি বাকরি হচ্ছে। এবং ছেলে কিন্তু চেন্নাইতে থাকাকালীন মাকে রোজ ফোন করতো, মার সাথে একটা খুব ভালো সম্পর্ক ছিল। একদিন ছেলে হঠাৎ মাকে ফোন করে, ফোনটা সুইচ অফ পায়, তারপর প্রচুরবার ফোন করতে থাকে রিপিটেডলি, ফোনটা সেই সুইচ অফ। ছেলে প্যানিক করতে থাকে, খুব স্বাভাবিক ব্যাপার, যেখানে মাকে সে রোজ ফোন করছে, একদিন ফোন করে সুইচ অফ পায়, প্রথমে 1-2 বার ফোন করে সুইচ অফ পেলেও ঠিক আছে, তারপর যদি সুইচ অফই থাকে সেটাকে চিন্তার ব্যাপার। সেটি চিন্তা করে তাদের পাশের বাড়ি যিনি নেবার ছিলেন, একজন আন্টি, ওনাকে বলেন যে একটু গিয়ে দেখে আসুন আমার মার কি অবস্থা, মা কেমন আছে। আন্টি যখন তাদের বাড়িতে দেখতে যায় তখন গিয়ে দেখে পদ্মা, ওই ছেলেটির মা, উনি বাড়িতে নেই, বাড়ি ফাঁকা। সেটাই গিয়ে তার ছেলেকে বলে, ছেলের চিন্তা হয়, খুব স্বাভাবিক ব্যাপার, এবং ইভেনচুয়ালি চাকরিতে ছুটি নিয়ে সে এলান্থুরে ব্যাক করে আসে। তো কেরালায় এলান্থুর একটা ছোট্ট গ্রাম, ছেলেটি যখন ওখানে যায় তখন প্রথম 29 সেপ্টেম্বর সে পুলিশ স্টেশনে গিয়ে মিসিং পার্সনের কমপ্লেন্ট ফাইল করে, এবং পুলিশ পদ্মার কল রেকর্ড চেক করে একটা জিনিস বার করতে পারে যে পদ্মা যেখানে থাকতো সেখানে সামনে একটা লোকাল রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টের মালিকের নাম ছিল মোহাম্মদ শফি।
পদ্মার ফোনে কিন্তু লাস্ট ফোন কল ছিল মোহাম্মদ শফির। যারা ওখানকার লোকাল লোকজন ছিল তারা সকলেই জানতো যে পদ্মা রুজি রোজগারের জন্য লটারি টিকিট বিক্রি করত এবং অনেক সময়তে খাওয়া দাওয়ার জন্য শফির রেস্টুরেন্টেতে পদ্মা যেতই। ওখানে রেগুলার কাস্টমার ছিল পদ্মা। কিন্তু যদিও পদ্মা ওই রেস্টুরেন্টে যেত, শফির সাথে এমনি নর্মাল হাই হ্যালো সম্পর্ক ছিল, সেরকম স্পেশাল কোনো রিলেশন ওদের মধ্যে ছিল না। পুলিশের একটা জিনিসই সন্দেহ হয় যে যার সাথে সেরকম কোনো সম্পর্ক নেই, নিজে হারিয়ে যাওয়ার আগের মুহূর্তে কেন তার থেকে লাস্ট ফোন কল আসবে। মানে পদ্মা জবের থেকে নিখোঁজ তার আগের মুহূর্তে শেষ ফোন কল এসছে শফির ফোন থেকে, তারপর থেকে পদ্মার ফোন সুইচ অফ। এবার এখানে পুলিশ যেটা করে, পুরো ফোর্স নিয়ে শফির রেস্টুরেন্টে যায়। পুলিশ কিন্তু একটাই ইন্টেনশন নিয়ে গেছিল যে শফিকে কিছু জিজ্ঞাসাবাদ করবে, এবং শফির রেস্টুরেন্টের সামনে পুলিশ যখন যায়, শফি তখন রেস্টুরেন্টেই ছিল। শফি এত পুলিশ ফোর্স দেখে ভয় পেয়ে যায় এবং সে দৌড়াতে থাকে। যদিও ইভেনচুয়ালি পুলিশ তাকে ধরে নেয়, কিন্তু একটা সন্দেহ তো হয় যে তুমি যদি কিছু ভুল করে না থাকো তাহলে তুমি পালাচ্ছ কেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, মোহাম্মদ শফি ওর আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে রশিদ। তো পুলিশ তখন শফিকে ধরে এবং শফিকে ধরে অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকে। শফি সেরকম কোনো কিছুই বলে না। সে শুধু বলেছিল যে হ্যাঁ, সে পদ্মাকে চেনে, কিন্তু পদ্মা নিখোঁজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সে জানে না পদ্মা কোথায় আছে। দুদিন টানা ইন্টারোগেশনের পর কিছু সত্য বেরিয়ে আসে এবং একটা নামও বেরিয়ে আসে। নামটি ছিল রোজেলি। রোজলিও কিন্তু তার বাড়ি থেকে 6 জুন, ওই বছরই 6 জুন থেকে নিখোঁজ। পরিবারে সেরকম কেউ না থাকায় কোনো মিসিং পার্সনের রিপোর্ট কিন্তু ফাইল করা হয়নি। আশেপাশের নেবাররা ভেবেছিল রোজলি হয়তো ওই স্টেট ছেড়ে অন্য কোনো স্টেটে চাকরি করতে গেছে, সে হয়তো এই জায়গাটা ছেড়ে চলে গেছে। এবং তারপর পুলিশ শফির মুখ থেকে পুরো ঘটনাটা জানতে পারে। শফিকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশের কাছে যেই তথ্য আসে, সেই তথ্য পেয়ে তো পুলিশের হাত পা ঠান্ডা হয়ে যায়। কেরালার কমিশনার যখন একটা প্রেস কনফারেন্স দিচ্ছিলেন এই কেসটির পর, তিনি বলেছিলেন যে তার টোটাল কেরিয়ারে এরকম কোনো কেস তিনি দেখেননি। শফি যখন ঘটনাটা বলা শুরু করে, তখন শফি দুজন মানুষের নাম উল্লেখ করে। একজন হচ্ছে ভগবল সিং আর একজন হচ্ছে লেলা সিং। ভগবল সিং এবং লেলা সিং ছিলেন ওই লোক্যালিটির দুজন স্বনামধন্য ডাক্তার আয়ুর্বেদিক মেডিসিনের। তাদের সমাজে খুব রেসপেক্ট ছিল এবং মানুষ তাদেরকে খুব ভালোবাসতেন এবং তাদেরকে সবাই একটা আইডিয়াল কাপল হিসেবে দেখতো। কিন্তু এই বলে না যে বাইরে থেকে যেটা দেখা যায়, ভেতরে যে কি হয় সেটা বাইরের লোকেরা কেউ কখনো জানতে পারে না। ভগবল সিং এবং লেলা সিং এর ফ্যামিলিতে কিন্তু চরম অর্থনৈতিক অভাব ছিল। ফাইন্যান্সিয়াল সিনারিও একদমই ভালো ছিল না। অভাব, অনটন, ফ্যামিলির রেগুলার পিকচার এটাই ছিল। তো মোটামুটি 2019 সালে ভগবল সিং এর ফেসবুকে একজনের সঙ্গে আলাপ হয়, বলা যায় একজন মহিলার সঙ্গে আলাপ হয়। ওনার নাম ছিল শ্রীদেবী। শ্রীদেবীর সঙ্গে ভগবল সিং আস্তে আস্তে নিজের জীবনের সুখ দুঃখের সব কথা শেয়ার করতে থাকে এবং শেয়ার করতে করতে তারা খুব ক্লোজ হয়ে যায়, তাদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট হয়। এবং ভগবল সিং একদিন একটা মোমেন্টে শ্রীদেবীকে বলেই ফেলে তাদের অর্থনৈতিক অভাবের কথা, তাদের রেগুলার যে ফাইন্যান্সিয়াল স্ট্রেসের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, সেই কথাটা শ্রীদেবীর সঙ্গে শেয়ার করে। শ্রীদেবী তখন ভগবল সিংকে একটা জিনিস বলেছিল যে তার জানাশোনা একজন লোক আছে যিনি প্রচুর মানুষকে এরকম সিচুয়েশন থেকে বার করে এনেছেন এবং সলিউশন দিয়েছেন। শ্রীদেবী আরো বলে যে শ্রীদেবী নিজেও নাকি উপকৃত হয়েছে। ভগবল সিং তখন স্বাভাবিকভাবেই শ্রীদেবী থেকে জানতে চায় যে এই মানুষটি কে এবং ভগবল সিং এরও তার হেল্প লাগবে। শ্রীদেবী তখন কয়েকদিন পরে ভগবল সিংকে বলে ঠিক আছে, আমি উনাকে বলবো, উনি আপনার সঙ্গে দেখা করবেন। এবং ওই মানুষটি আর কেউ ছিল না, ওই মানুষটি ছিল মোহাম্মদ শফি। যদিও পরে এটা জানা গেছে যে শ্রীদেবী সেজে যে ভগবল সিং এর সঙ্গে চ্যাট করতো সেটাও মোহাম্মদ শফি ছিল। যেদিন প্রথম দিন শফির সাথে ভগবল সিং এবং লেলা সিং এর দেখা হয়, তখন শফি ওদের পুরো ঘটনাটা প্রথমে শোনে এবং সবকিছু শোনার পরে শফি বলে যে সে ব্ল্যাক ম্যাজিক করে এবং ভগবল সিং এবং লেলা সিং এর ওপরে কেউ খুব বাজে ধরনের একটা ব্ল্যাক ম্যাজিক করেছে, যেটার এফেক্ট হিসেবে তাদের এই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। তো তারা তখন খুব চিন্তিত হয়ে শফিকে জিজ্ঞেস করে এটা সলিউশন কি। শফি তখন বলে যে তার সাথে একটা সলিউশন আছে, তারা আবার তাদের লাইফে ফিরে যেতে পারবে, তাদের আগের লাইফে ফিরে যেতে পারবে, তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে, প্রচুর যশ লাভ হবে, অর্থ লাভ হবে। কিন্তু তার জন্য ভগবল সিং এবং লেলা সিংকে নরবলি দিতে হবে।
জাস্ট ভাবুন একবার, দুজন শিক্ষিত ডাক্তার কোনো কিছু না ভেবে শাফিকে অন্ধভাবে বিশ্বাস করতে শুরু করে। এবং একটা পুলিশ রিপোর্ট এবং একটা জায়গাতে আমরা রিসার্চ করতে গিয়ে দেখলাম যে এমন একটা পর্যায়ে এসেছিল যে শাফি ভগবল সিংকে এটাও বলেছিল এবং ভগবল সিংকে কনভিন্সও করেছিল যে এই সিচুয়েশনটা থেকে বেরোনোর জন্য শাফিকে ভগবল সিং এর ওয়াইফ লেলা সিং এর সাথে সেক্সুয়াল রিলেশন রাখতে হবে, এবং তাও ইন দ্য প্রেজেন্স অফ ভগবল সিং। মানে কতটা হতে পারে ব্যাপারটা। যাই হোক, এটা তো কিছুই না, আগে বললে আরো আপনারা শক খাবেন। এবং ফাইনাল সলিউশন হিসেবে মোহাম্মদ শফি ভগবল সিং এবং লেলা সিংকে বলে যে এই সিচুয়েশনটা থেকে বেরোনোর জন্য মোহাম্মদ শফিকে একটা বড়সড় লেভেলের রিচুয়াল করতে হবে, যে রিচুয়ালে তাদের নরবলি দিতে হবে, মানব বলিদান একজন মহিলার, মানে হিউম্যান স্যাক্রিফাইস। এবং শফি আরো বলে যে ব্ল্যাক ম্যাজিকের ধরনটা এতটা বাজে যে এটা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ভগবল সিং এর কাছে এরকম কেউ ছিল না, এবং থাকলেও সে কাউকে খুন করতে পারবে না। অবস্থার উন্নতির দরকার তো তাদের ছিল, কিন্তু তারা পুলিশকেও ভয় পেত। শফি তখন আগ বাড়িয়ে বলে যে সে সকল অ্যারেঞ্জমেন্ট করতে পারবে, সব দায়িত্ব সেই নিয়ে নিতে পারবে এই রিচুয়ালটা করার জন্য, কিন্তু তার একটা মোটা অঙ্কের টাকার দরকার। যে করে হোক, যা ভাবে জিনিসপত্র বন্ধক রেখে যতটুকু টাকা ছিল ভগবল সিং সেটা মোহাম্মদ শফিকে দেয়। মোহাম্মদ শফি যে রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে প্রচুর কাস্টমার এরকম ছিল যারা মহিলা এবং যারা লটারির টিকিট বিক্রি করত। তারই মধ্যে একজন ছিল রোজিলি। রোজিলিকে গিয়ে মোহাম্মদ শফি বলে যে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে, কিন্তু তাকে একটি অ্যাডাল্ট ফিল্মে শুট করতে হবে, মানে পাতিকথা পর্ন শুট করতে হবে। একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির জন্য, এটা খুব অভাবের সংসারের জন্য 10 লাখ টাকা একটা বড় অঙ্কের অ্যামাউন্ট। রোজিলি কিন্তু রাজি হয়ে যায় এবং সে মোহাম্মদ শফির সঙ্গে যায় ভগবল সিং এবং লেলা সিং এর বাড়িতে। সেখানে যাওয়ার পরে বিছানা রেলিং ছত্রির সাথে রোজিলির হাতটা বেঁধে দেওয়া হয়। সে ভাবে সেটা হয়তো শুটিং এরই একটা পার্ট, তার চোখ বেঁধে দেওয়া হয়, মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে দেওয়া হয়, গ্যাগ করে দেওয়া হয়। এবং হঠাৎ করে খাটের পাশে রোজিলি একটা জিনিস শুনতে পায় যে মোহাম্মদ শফি কোনো মন্ত্র আওড়াতে শুরু করেছে, কোনো মন্ত্র পড়ছে। তার তখন একটু সন্দেহ হয়, কিন্তু সে রিয়াক্ট করার আগেই লেলা সিং এসে ছুরি দিয়ে তার গলাটা কেটে দেয়। রোজিলি কিন্তু কাঁচাতে কাঁচাতে ওখানেই মরে যায়। এবং তারপর ভগবল সিং, লেলা সিং এবং মোহাম্মদ শফি মিলে তার শরীর থেকে মাংস কেটে কেটে খায়, যেটা নাকি মোহাম্মদ শফির মতে তার রিচুয়ালের একটা পার্ট ছিল। এবং তার শরীরের বিভিন্ন টুকরো করে নিজেদের বাগানের একটি গাছের নিচে তারা পুঁতে দেয়। এই কাজটা 3 জন মিলে করেছিল, ভগবল সিং, লেলা সিং এবং মোহাম্মদ শফি। তো এবার সব থেকে বড় একটা ব্যাপার যে রিচুয়ালটা তো হয়ে গেল, এত মানে জঘন্য একটা কাজ ভগবল সিং আর লেলা সিং মেরে করলো, কিন্তু তাদের মিনিমাম এক্সপেকটেশন ছিল যে তাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের উন্নতি হবে। ইনফ্যাক্ট তার জন্যই তো এই সবটা করা হয়েছিল। কিন্তু ফাইন্যান্সিয়াল সিচুয়েশন তো উন্নতি হলোই না, উল্টে তাদের সেভিংসের একটা বিশাল চাঙ্ক শফি রিচুয়ালটার জন্য নিয়ে গেল। তা মোটামুটি সেপ্টেম্বর মাসে 2022 সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ভগবল সিং আবার শফিকে ফোন করে এবং বলে যে আমাদের তো কোনো আর্থিক অবস্থার উন্নতি হলো না, এত কিছু করে নিলাম। শফি তখন তাদের বলে যে আপনাদের ওপর যেই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে সেটা খুব স্ট্রং একটা ব্ল্যাক ম্যাজিক, সেটা খালি একটা হিউম্যান স্যাক্রিফাইস দিয়ে যাবে না, আমাদের আরেকটা নরবলি দিতে হবে, আরেকটা ফিমেল লাইফ, আরেকজন মহিলার বলিদান আমাদের করতে হবে। এবং সেইবারও লেলা সিং এবং ভগবল সিং কাউকে জোগাড় করতে পারে না এবং তারা হাত তুলে দেয়। তো শফি সেই সময়তে আরো টাকা তাদের থেকে নেয় এবং সেকেন্ড বার তার সেই একই ভাবে সে তার রেস্টুরেন্টে ব্যাক করে যায়, যেখানে প্রচুর ফিমেল কাস্টমার ছিল যারা লটারি বেচে। এবং এখানেই ক্রাইম স্টোরিতে পদ্মাজি এন্ট্রি মারে এবং ওই পদ্মাজিকে সেম ভাবে শফি তার দোকান থেকে ওঠায় এবং তাকে লিওর করে অ্যাডাল্ট ফিল্মের জন্য তার বাড়িতে নিয়ে যায়। এবং একইভাবে পদ্মাজিকেও মারা হয় গলা কেটে। পদ্মাজিকে মারার পরে তার শরীর থেকে রক্ত নিয়ে পুরো ঘরেতে ছিটিয়ে শফি একটা রিচুয়াল করে এবং তার শরীরের 52টা টুকরো করে, মাইন্ডেড 52টা টুকরো করে নিজেদের বাগানে পুঁতে দেয় সিংরা। শফির মুখ থেকে এই পুরো ঘটনাটা শোনার পর
কেরালা পুলিশ হতচকিত হয়ে গেছিল। তারা জাস্ট কি বলবো, ফ্ল্যাবারগাস্টেড। তারা ভাবতে পারেনি কিভাবে আজকের যুগে এরকম একটা ঘটনা হতে পারে এবং কিভাবে দুজন শিক্ষিত ডাক্তারকে একজন সাইকোপ্যাথ ক্রিমিনাল এরকম একটা কাজ করার জন্য কনভিন্স করতে পারে। পুলিশ ইমিডিয়েটলি লেলা সিং আর ভগবত সিংকে অ্যারেস্ট করে এবং তারা কিন্তু কোনো প্রতিবাদ না করে সব কটা কথা মেনে নিয়েছিল এবং এটা স্বীকারও করেছিল যে রোজেলি এবং পাদবাজিকে তারাই খুন করেছে। এরপরে শাফির ওপরে ব্যাকগ্রাউন্ড সার্চ করে পুলিশ একটা জিনিস পায় যে এর আগেও শাফির ওপর একজন 75-year-old ওম্যানকে রেপ করার চার্জেস আছে, যেই কেসটায় শাফি কিন্তু বেল পেয়ে গেছিল। এবং শাফি অলওয়েজ এরকম ভিকটিমদেরই খুঁজতো যারা নয় খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বা নয়তো খুব লোনলি। এবং সব থেকে অদ্ভুত জিনিস এটা বলা যেতে পারে যে আজও এই তিনজন খুনি বা মার্ডারার ভগবত সিং, লেলা সিং, শাফি, এদের কিন্তু আজও শাস্তি হয়নি। এরা আজও কোর্টের চক্কর কাটছে, এরা ত্রিশূর সেন্ট্রাল প্রিজনে আছে এবং দে আর ওয়েটিং ফর দেয়ার ভার্ডিক্ট। একটা কেসে একজন নিখোঁজ মহিলাকে খুঁজতে খুঁজতে পুলিশ আরেকজন নিখোঁজ মহিলার খোঁজ পেয়েছিল, যিনি নিখোঁজ হন 6 জুন, কিন্তু কোনো মিসিং পার্সনের রিপোর্ট ছিল না। এবং আরেকজন নিখোঁজ হয় 26শে সেপ্টেম্বর। 6 জুন এবং 26শে সেপ্টেম্বর বলা যেতে পারে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেছিল। পুলিশ তো প্রথমে একটা নর্মাল মিসিং পার্সনের কেস হিসেবে এই জিনিসটাকে ডিল করছিল, কিন্তু শফিকে ধরার পরে যখন আসল ঘটনাটা সামনে এলো, কেরালা পুলিশ পুরো নড়ে চড়ে বসেছিল এই পুরো কেসটা শুনে। এখন অনেক আশেপাশে গ্রাম থেকে লোকেরা ওই সিংদের বাড়িটাকে দেখতে আসে। ওটাকে হন্টেড ঘোস্ট হাউস হিসেবে বলা হয়। সমাজে কত ধরনের মানুষ থাকে যাদেরকে বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যায় না, আমরা সবাই একসঙ্গেই থাকি, কিন্তু ভেতরে কে কতটা বিকৃত হতে পারে সেটা এরকম কেসেস দেখলে হঠাৎ করে মনে পড়ে যায়। ছোট একটা পডকাস্ট ছিল, যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাতে আমি একটু মোটিভেশন পাই। নতুন ধরনের প্রচেষ্টা, অনেক ভুল ত্রুটি হবে, সেটা আপনারা অলরেডি লিখছেন, আমি দেখতে পাচ্ছি। আগামী দিনে চেষ্টা করবো ভিডিওগুলোকে আরো ভালো বানানোর। আজকের মতো এখানেই পডকাস্টটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।